নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজ আমি করে দেখাবো নিরামিষ ঘুগনির রেসিপি। নিরামিষ ঘুগনি আমরা কম বেশি সবাই খাই এবং করতেও হয়তো জানি, কিন্তু নিরামিষ ঘুগনিতে আমরা সবসময় একটু ধনেপাতা দিলে মনে করি যে ফ্লেভারটা ভালো আসবে। বাট নিরামিষ ঘুগনিকেও ধনেপাতা যদি বাড়িতে না থাকে, তার সাবস্টিটিউট হিসেবে অন্য কিছু ব্যবহার করে কিভাবে টেস্টি বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। তো প্রথমেই দেখুন, আমি মটরটা 3 থেকে 4 ঘন্টা মতন আগে ভিজিয়ে রেখেছিলাম। রেখে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি যে মটরটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আমার পারফেক্টভাবে একদম মটরটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে অনেকে আবার আলুটা তেলের ওপর কষে নেয় কিন্তু, বা ভেজে নেয়। আমি কিন্তু তেলে না, একদমই ডাইরেক্ট সব সিটি মেরে নিয়েছি। তো কড়াইয়ে মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতন আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল দিলে টেস্টটা বেশি ভালো হয়, তো আমি সর্ষের তেল এখানে তার জন্য ইউজ করলাম। আর এখানে অল্প একটু ফোড়নের জন্য আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম, কারণ হলুদটা দেওয়ার কারণই হচ্ছে যে আমি যে মশলাগুলো দেবো, আদা টাদা দেবো, তো তাতে কিন্তু কোনো রকমের যে ছিটে আসে মশলাটা, সেটা কিন্তু আসবে না। তার জন্যই হলুদটা আমি আগে দিয়ে দিলাম। দেখুন, এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতন আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আদাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি, যে ভাজা হয়ে গেল, এর মধ্যে এবার আমি কিন্তু কুচি করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এই সময় অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে কিন্তু টমেটোটা যাতে ভালোভাবে নরম হয়ে যায়। তো এটা টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু একটু অপেক্ষা করব। তারপর বাদবাকি যে মশলার উপকরণগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিতে থাকবো। তো দেখুন, টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে আর কি। তো এবার টমেটোটা আমি নরম করে নিয়েছি। এবার নরম করার পরে এর মধ্যে আমি 2 টিস্পুন মতন জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। এবার এর মধ্যে আরও কিছু বেসিক মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব আমি এর মধ্যে এবার অ্যাড করব। তো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে সামান্য 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব। তো মশলাটাকে যদি তেলের ওপর দিয়ে কষানো হয়, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। দেখবেন বন্ধুরা, আমার ঘুগনির কালারটা, আমি কিন্তু তেল, গুঁড়ো মশলা খুব একটা বেশি ব্যবহার করিনি, কিন্তু যেহেতু মশলাটাকে ভালো করে তেলের ওপরে কষিয়েছিলাম, সেহেতু কালারটা খুব ভালো আসছে। তো একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা, গুঁড়ো মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা, টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। তো একটু জল দিয়ে এবার আমি আর একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে, তবে কিন্তু স্বাদটা ভালো আসবে ঘুগনির। তো দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এবার আমি মটরটা এর মধ্যে, সেদ্ধ করা মটরটা আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো এটাকে। আরও কিছু মশলা আছে যেগুলো আমি, এরপরে উপকরণ আছে, এগুলো আমি অ্যাড করব পরপর। তো ওগুলো নামানোর আগেই দিতে হয়, তাই এখন আমি দিইনি। তো দেখুন বন্ধুরা, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তা কত সুন্দর কালারটা এসছে। তো এটাকে আমাকে মোটামুটি এখন 5-10 মিনিট মতন, 5 থেকে 7 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব। তবেই কিন্তু আমার রান্নাটা রেডি হবে পুরোপুরি। এবার আমি লবণটা যেহেতু অল্প একটু দিয়েছিলাম, আর আমি মটরে কিন্তু কোনো রকমের লবণ দিইনি সেদ্ধ করার সময়, তাই আমি যেহেতু
টমেটো সময় একটু অল্প লবণ দিয়েছিলাম, সেহেতু সেই আন্দাজ মতোই আমি কিন্তু লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন আন্দাজ মতন কিন্তু লবণটা কম বেশি করে নেবেন। আর অল্প সামান্য চিনি দিলাম, কারণ নিরামিষ ঘুগনি যেহেতু একটু মিষ্টি এটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, তবেই খেতে কিন্তু সুন্দর লাগবে। এবার আমি একটা ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করি, তো সেই মশলাটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এই মশলাটা অ্যাড করলে কিন্তু এর ঘুগনির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, ডবল হয়ে যাবে, এত টেস্টি। এর সঙ্গে আর একটা জিনিস আমি অ্যাড করব, যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে, এই জিনিসটা হচ্ছে কি বলুন তো, এই জিনিসটা হচ্ছে কসুরি মেথি। তো এই জিনিসটা, ধনেপাতা যদি না থাকে, তো কসুরি মেথিটা দিয়ে একবার আপনারা অন্তত একবার ট্রাই করে দেখবেন। এত সুন্দর, এত টেস্ট হয় ঘুগনির, আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আমার যা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি। এবার কেবল আমি কিছুক্ষণ ফোটার অপেক্ষা করব, ব্যাস, তাহলেই আমার ঘুগনি কিন্তু একদম রেডি, পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর এসছে, মানে জাস্ট ভাবা যায় না, এত সুন্দর এসছে। এবার আমি একটু কিন্তু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে। এবার কিন্তু আমি ঘুগনিটা আর একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন এইভাবে। ঘুগনি কতটা টেস্টি, কতটা সুন্দর হয়, কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা নিরামিষ ঘুগনি খাচ্ছি। তো একবার অন্তত ট্রাই করে দেখবেন, ধনেপাতার বদলে এই সব মশলাগুলো দিয়ে, বা এই ধনেপাতার বদলে আমি যে ইনগ্রিডিয়েন্টসটা দিলাম। এবার গরম গরম সার্ভ করে রুটি কিংবা পরোটা, লুচি, মুড়ি সব কিছুর সঙ্গে যায় এটা। আপনারা বাড়িতে খেতে, বা শুধু এমনিও পেঁয়াজ কুচি ছড়িয়ে এখানে একটু ধনেপাতা ছড়িয়ে খেতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখান পর্যন্তই। আবার পরের একটি পর্বে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।